মাধবী বিশ্বাস গ্রেফতার কেন হলো গ্রেফতার? মাধবী কি আসলে সত্যি দোষী? বিরোধীরা কইতাছে এটা রুলিং পার্টির চক্রান্ত, আসলে সত্যিটা কিতা? আমি এই ভিডিওটাকে দুই ভাগে বিভক্ত করছি। প্রথমত, মাধবী কোথায় থেকে সৃষ্টি হয়েছে, সে আসলে কেন এরকম করতেছে। দ্বিতীয়ত, মাধবী কি আসলেই দোষী? তো আমার নান্যমান্য লোকদের কাছে অনেক রিকোয়েস্ট, যারা মাধবীকে সাপোর্ট করছে, যারা মাধবীকে সাপোর্ট করছে না, দুই দলের ব্যক্তিদের বলছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, তারপর কমেন্ট বক্সে মন্তব্য করার জন্য। শুধুমাত্র আগুন দেখতেছিলে না, আগুন আগুন বাঁচাও বাঁচাও বাঁচাও, আগুনটা দেখো কত বড়, ইদুরা না এত বড়। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করছে। চলো ভাই দেখো আপনি কি করতে। সবাই বলছে যে এই রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটার মাধবী, আসলে তোমরা মাধবীর কন্টেন্টগুলি একটু দেখানো। যখন প্রথম চুমুটা খাওয়া হয়, প্রথম চুমুটা, ওই ফিলিংসটা বোঝানো যাবে না বলে, প্রথম চুমুকটা। তারপর যখন ভিতরে যায় গরম গরম, গরম গরম মালটা যখন ভিতরে গিয়ে পড়ে, ওই ফিলিংসটাও বোঝানো যাবে না। हम करें तो करें क्या, बोले तो बोले क्या। অশ্লীল ভিডিও, অশ্লীল পোস্ট, অশ্লীল ফটো, এটি তো কিচ্ছুই না, এটি মাত্র দুধ ভাত, মাংস পোলাও তো বাকি রয়ে গেছে, যেগুলি আমি তোমাদের সামনে দেখাই যাতাম না। দেখাইলে আমি নিজে খারাপ হবো, আমি আর খারাপ হইতাম না, বহুত খারাপ হয়ে গেছি গা, বুঝছো? এগুলি হইছে মাধবীর আসল চরিত্র, এগুলি কোনো মিথ্যা না, এগুলি 100% সত্য কথা। আর যারা আমার ভিডিও আগের দেখে তাদেরকে আমি কইতাছি না, যারা নতুন নতুন মাধবীর প্রেমে পড়ছে তাদেরকে আমি এগুলি দেখাইতাছি, বুঝছনি? যে আসলে বিষয়টা বুঝনের লেগা আমি বুঝাইতাছি। একটা কথা শুনলে আমার মনে অনেক রাগ হয় যে এই রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাস, এ মহিলা, এ অশ্লীলগিরি যে করে মহিলা, এ মহিলা কি কন্টেন্ট ক্রিয়েটার? এসব নি কন্টেন্ট? হ্যাঁ, তো সুন্দর করে শোনো বন্ধুরা কাহিনীটা। মাধবী বিশ্বাস প্রথমে এরকম এরকম কন্টেন্ট তৈরি করতো যেগুলি সমাজের লেগা ছি, মানে ছি, টোটালি ছি। তো আমি কিটা করতাম যে এটি দেখতাম, কিচ্ছু কইতাম না, আমার দরকার নাই। কিন্তু মাধবী আমারে কইছে যে আমারে রোস্ট করো, আমি বাইরে লইতাম চাই, ঠিক আছে না? অনেকবার কইছে, অনেকবার কইছে, অনেকবার কইছে। তো আমি কই তাইজন বেশি করতেছে, আমি রোস্ট করে দেই, আমি রোস্ট করে দিছি, ঠিক আছে? অনেকবার রোস্ট করছি, 2-3 বার রোস্ট করছি, কিন্তু কিছু এক জায়গা গিয়ে সেটা মাধবীর কথা, আমার কথা যে কইছি মাধবীর ভিডিওর মাধ্যমে, মাধবীর ভাল লাগছে না, তাই নাকি করছে আমার ভাবাবিদ্য শুরু করছে, আমার মা বাপ লয়ে সেরা। মাধবীরে আমি কোনো মা বাপ লয়ে কোনো ভাবাবিদ্য করছি না, দরকার নাই আমার, কিন্তু তাই করছে। এরপরে আমি কিটা করছি যে না, তাই বেশি করতেছে, হ্যাঁ আসলে বেশি করতেছে, টিবলা যে দেহানি শুরু করছে কেমা দেনার। তারপরে আমি কই না, মাধবীরে বন্ধ করতে হইব। তারপরে আমি অনেকরে জানাইছি, অনেক নিউজ চ্যানেলে দিছি যে সমাজ দ্বারা একবারে নষ্ট করলে তাছে এই মহিলা। তারপরে অনেক এফআইআর হইছে, সত্যি কথা যেটা তোমরা জানো, অনেকেই জানো, এফআইআর হইছে, কিন্তু ওই সময় মাধবীর কিচ্ছু হইছে না। তখন তাই সাহস আরো বাইরে গেছে গা, অতিরিক্ত বাইরে গেছে গা, মানে টপ লেভেলে গেছে গা। তারপরে তাই কিটা করছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে এই রাজ্যের যত নেতা টেতা আছে সবাইরে লাগাতার শুরু করছে, কেউ রে বাদ দিতেছে না। क्यों हिला डाला ना। অশ্লীল ভিডিও থেকে ডাইরেক্ট নেতা মন্ত্রীর কাছে কিরে জানো, তাই যে অশ্লীল ভিডিও করতো মানুষের আর ভাল লাগে না, মানে তাই থেকে রুচি উঠতে গেছে গা, বুঝছনি? তো ভিউ চাই না ভিডিওর মধ্যে, অনেক চিন্তা ভাবনা করার পর তারপরে কইছে না, ওদেরকে শুরু করি, বুঝছো ঘটনা? बुरा लगा। এখন তোমরাই কো, যে মহিলা এত এত অশ্লীল ভিডিও করছে, সে মহিলা হঠাৎ করে সমাজের লেগে চিন্তা উঠছে। আসলে সমাজের লেগে চিন্তা না, হঠাৎ করে যে ভিডিওর ভিতরে ভিউজ বন্ধ হয়েছে গা, মানুষ যে তাইরে আর দেখে না, এখন আর কি করবো, ডাইরেক্ট নেতা মন্ত্রীর গিয়ে সেটা ঢুকছে, বুঝছো নি কিটা কইছি? হ্যাঁ, বাজাও তালি। আরে সবকিছু শুরু হয়েছে স্কুটি ভাঙ্গা থেকে। কনা যে এই দুনিয়ার ভিতরে যে যেটি করে নিজের স্বার্থের জন্য করে, এটাই সত্যি। মাধবী যেসব ধরনের কথাবার্তা কইছে আমি 100বার সাপোর্ট করি আমার মন থেকে। কে রে, রাজ্যের ভিতরে নেশা মুক্ত হইলে তো আমরারই বালা, রাস্তাঘাট ভালো হইলে তো আমরারই বালা, ঠিক আছে না? ইডি কেডা মানতো না, ইডি কমনে পক্ষে জানা আছে, ইডি কেডা বালা ফানা, ইডি সবাই বালা পাইবো, ঠিক আছে নি কথাটা? কিন্তু কত হইছে যে মাধবীর কথাটিরে আমি সাপোর্ট করি, কিন্তু মাধবীরে আমি সাপোর্ট করি না। তোমরাই কও, এ নির্লজ্জ মহিলারে যদি দাঁড়া করা, তোমরা কি ভোট দিবা? কেউ দিলে দেখ, না দিলে নাই, তা আমাদের কালাম নেই, কিন্তু আমি দিতাম না।
আমার তো হাসি উঠে। অনেকে কইতাছে এ মাধবী বিলি অগ্নিকন্যা ইচ্ছা কো, তাদেরকে আমি ছি জানাই, কারণ তোমরা সত্যিটা জানো না আর বুঝো না। বুঝছো অগ্নিকন্যা কে জানো? এই মহিলা, আমি চিনি না ওরে, কিন্তু উনি যেভাবে অধিকার দেখায় যে আমরা অধিকার আছে সরকারের বিরুদ্ধে কথা আমরা মন্তব্য জানানো, এটা সবাই আছে, তোমার আছে, আমার আছে, আমরা কইতারুম, আমরা কেউ আটকাইতে পারতো না, ঠিক আছে? কিন্তু এই মাধবী যেভাবে কইছে, বুঝছো, যে কেউ রাগ উঠবো, মানে তুমি যে দলের হোক না করো, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যে কোনো দলের, তোমার এমএলএ এরকম ভাবে কইছে আজর, তারপরে তোমার মনে করো এই যে হ্যাঁ মোদির গীতা কইছে মধ্যা তুই তারপরে গীতা জানি বিপ্লব দেব রে বিল্লা, এসব কথা জানি ইউজ করছে, তুই তাই কইরা, এটি কি ঠিক করছে? কোনখানে এসব লেখা নাই, তো অ্যাকশন তো হইবই। আমি জানি অনেকে এডো কমেন্ট বক্সে লেখা লাইতাছে যে চাটাচাটি বন্ধ করো, লেওয়ালই বন্ধ করো, জানো আমি কেউরে লেতাছি না, না চাটতাছি, বুঝছো, আমি কেউরে সাপোর্ট করে কথা কইতাছি না, আমি যেটা সত্যি ইডোই কইতাছি। এই যে মনে করো মাধবী সরকারের বিরুদ্ধে কথা কইতাছে তোমরা দেখতাছো, তোমরা কমেন্ট করছো, শেয়ার করছো, হাততালি দিছো, উড়াই দিছো উপরে, মানে আমি কই এই হইছে মাধবী, ঠিক আছে? একটা আইডি কার্ড বানাইছো, এটা দেখায়া, ঠিক আছে? এই যে দেখো উপরে উঠো, এই যে দেখো উপরে উঠো, তারপরে আইডি কার্ডের এক্সপায়ারি হয়ে গেছে, এটা শেষ, এটাতে ফালাই দিবা, ঠিক আছে? এটা নি কথা। এই যে তোমরা কমেন্ট করছো, মাধবীর এত সাপোর্ট করছো, কই তোমরা যাও মাধবীর এখন ছড়াই আনো, বুঝছো? জেলো কতটা কষ্ট, লকাবো কতটা কষ্ট, এটা শুধু আমি জানি, এই কারণে কথাগুলা কইতাছি। দরকার আসলো না, বুঝছো? আর মাধবী কিচ্ছু বুঝে না, ভিউজ আইছে, ফেম আইবো, ভাইরাল আই, সবাই আমার আত্মালি দিতেছে, কিন্তু আসলে কোনো সময় মাধবীরে এটা কমেন্ট করে কইছে না যে আপনি যেটা করতেছেন এটা অন্য ভালোভাবেও করুন, যা যেভাবে কইতাছেন এটা ভুল, আপনার প্রবলেম হইতে পারে, কেউ এটা কইছে না। আজকে যে মাধবী জেলের মধ্যে, এটা কার দোষ? তোমরা সবাই, যারা যারা মাধবীরে সাপোর্ট করছো। এই কথাটা আমি তোমাদেরকে কইতাছি, বুঝছো? আর কিচ্ছু না। তোমরা চিন্তা করতে পারো যে তোমাদের কমেন্ট আর শেয়ার একজনের জেলা পর্যন্ত নিতারে, এতদিন তো খুব সেরা হাততালি দিছো, কমেন্ট বক্সে কমেন্ট করছো, ওয়াও জানাইছো, এখন ঠিক আছে মানছি, সমাজের লেগে ভালো কথা কইছে, তোমাদের লেগে কথা কইছে, তোমরা বাবা জানাইছো, সাপোর্ট করছো, এখন তো সে তো জেলো, তোমরা কিটা করতেছো? এটাই আমার প্রশ্ন। এখন মেন কথা হইছে মাধবী কি আসলে সত্যি দোষী? মাধবী দোষী কার চোখে? বিজেপির চোখে। কারণ মোদিরে মধ্যা তুই তাই কইরা, তারপরে মুখ্যমন্ত্রী রে এরে হেরে আজর মাজর তুমি কইতার বানি? তোমরা যে কমেন্ট বক্সে আয়ো তুমি কইতার বানি? তোমার সামনে আমি ক্যামেরা করুম, তোমারে ফুটেজ লমু, তুমি এরকম ভাবে কইরা সাহস আসেনি? তোমরা যে সাহস মারাইতেছ, এই কারণে, এই দোষগুলির কারণে বিজেপি তোমার মাধবীরে ধরছে, ঠিক আছে? কিন্তু ওই যে পিছনের দোষগুলি আছে আরো অশ্লীলগিরি, বকর চক্কর, আমি যে আগে কইছিলাম যে মাধবী তা শুরু করছে সমাজদার ভিত্তে, ওই সময় ধরছে না, সময় ধরছে না, আজ গায়ে সেটা ধরছে কে লিগা? তোমরা যদি ওই সময় অ্যাকশন নিতা, আজ এই দিন ডার দেহন লাগে না, বুঝছো নি কথাটা? হ্যাঁ, লোক রেতে यार यहाँ पर। আমি কোনো নেতা না যে আমি রুলিং পার্টির বিরুদ্ধে ভাষণ দেবো, এটা হইছে না, এটা করতে হবে, এটাই তো রাজনীতি। কিন্তু রাজনীতিরও একটা নিয়ম আছে, ঠিক আছে না? আমি যদি সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কথা কই, আমারে ধরলেও আছে না, আমার একদিনও রাখতে পারতো না, বুঝছো নি কিতা কইছি? এটা আমার অধিকার আছে। কিন্তু মাধবী যেভাবে কইছে, মাধবীর ধরবো, তোমার বাইত গিয়া ইডা কই আইব, তুমি কিতা কিছু করতা না, বুঝছো নি কথাটা? সিস্টেম এরকম, আমার ইধার এসাই হতা है, ऐसा ही चलता है, क्या करूं? এইসব করতে সাহস লাগে, বুকের পাড়া লাগে, সাহসী। আহারে, মেজর কাইডেটা আগুন লাগাইতে খুব সহজ, কিন্তু নিভাইতে অনেক কঠিন। আমরা কি বুঝি না চান্দু? হ্যাঁ, আমি নিজেও কই যে এই রাজ্যের অবস্থা খুবই খারাপ। সরকার কিদা করতেছে, চারিদিকে হুদ্দা নেশার কারবারি, রাস্তাঘাট কেমন তৈরি হয়েছে, হুদ্দা আবর্জনা, ঠিক নি? এই কথাগুলি কিন্তু আমরা সবাই লেগে বালা। তো এই কথার বিরোধিতা কেডা করব? দেখি আমার আজকের এই ভিডিওটার বিরোধিতা কেডা করে, আমি কমেন্ট বক্সে নজর রাখুম, ঠিক আছে না? তুমি যদি একদম ভালো মূর্খ না হয়ে থাকো,
ভালো মানুষ হয়ে থাকো তাইলে আশা করি যে কমেন্টে আছে না ভালো কমেন্ট করবা, বুঝের কমেন্ট করবা, পাগলাগিরির কমেন্ট করতা না, এটা আমি ভালো কইরা জানি। যদি তুমি বুঝের হয়ে থাকো আর কি, শিক্ষিত হয়ে থাকো, মূর্খ যদি হয়ে থাকো তাহলে উল্টাপাল্টা কমেন্ট করবা। এ দুষ করছে, হে দুষ করছে, এ বালা না, হে বালা না। হ্যাঁ, আরে নিজের উপরে আঙ্গুল দো না, সরকার কেডা গঠন করছে? হ্যাঁ, আমরৈদ্য নাকি তা? হ্যাঁ, এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার? আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে মাধবী আসলে দোষী কিনা। দেখো, মাধবী সরকারের বিরুদ্ধে কথা কইছে, এই মহিলাও কিন্তু সরকারের বিরুদ্ধে কথা এখনো ঠিক আছে। এই মহিলারে কেড়ে ধরে না, কারণ এই মহিলা যেটা ন্যায্য, যেটা অধিকার আছে ইডুই আর মাধবী নাড়াগুড়া বেশি কইলাইছে, বুঝছো নি কিতা কইছি? এর লেগা তাইনেরে ধরছে। আর আমি আগে তুই জানতাম তাইনেরে ধরবো। আর হে, সাপোর্টের কথা যেটা, যে অনেকে ভাবে যে মাধবীরে সাপোর্ট করে যারা, তারা হইছে সিপিএম, আর যারা সাপোর্ট করে না তারা হইছে বিজেপি। ইতা হুদ্দা, ঠিক আছে? মাধবী কোনো নেতা না, বুঝছো? নেতা হইলে না এইসব আলাপ আলোচনা করতা, ঠিক আছে? মাধবী এই ভিউস পপুলারিটি ফাউনের লেগে এইসব করছে, বুঝছো নি? ঠোল মাথার কিচ্ছু নাই, লেখাপড়া করছে না, পাগল, বুঝছো নি কথা কিতা? যদি শিক্ষিত হইতো তৈলে গিয়ে সেটা একটা কথা বুঝতাম যে না, একজন ভালো শিক্ষিত মানুষ এ কথাটা কইছে। আর যেসব ধরনের আলাপ করছে তুমি করবা নি? হ্যাঁ, তুমি করবা? আমি মাধবীরে সাপোর্ট করি না, ঠিক আছে? সাপোর্ট করি না যে না এই না আমি কোনো পার্টিরে সমর্থন করতেছি, এটা না, আমি নাই, এ বাজল আমি নাই। আমি জানি, সিস্টেম বুঝি, বুঝছো নি কিতা কইছি? সরকারের কোনো দোষই থাকে না কোনো সময়। সাইডে ফাইডে যে কাজকর্ম করে তারা লুটটা ফুটটা খা, এটা সত্যি কথা। আর এটাই বাস্তব, বুঝছো নি কিতা কইছি আমি? এটাই বাস্তব, আর এটাই হয় আমাদের এখানে, এসাই হতা হে, বুঝছো? এটা সবসময় চলে আইছে। এই যে মাধবী আর সৈকত নাচানাচি করতেছে, এই ভিডিওটা কিন্তু আমি বানাইছি না, সত্যি কথা যেটা বন্ধুরা, কসম সেটা আমি করছি না। হ্যাঁ, কোন ফোনটা বলাবেন জানি এটি বানাইছে, আর হ্যাঁ আমি একটু ফোনটা মিললে এটা পোস্ট করছি, বুঝছো নি কিতা? এটাতে আমার কোনো অপরাধ বা দোষ নাই। সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা তুমি করতার বা হ্যাঁ তুমি তোলো আওয়াজ, আমি আছি তোমার সঙ্গে, আমি আমু, ঠিক আছে না? কিন্তু দেখুম আগে যে কথাটা কইতাছ এটা আসলে কি ন্যায্য কথা নি, তাহলে আমি 100% তোমার সঙ্গে আছি। সত্যি কথা যেটা বন্ধুরা, মন থেকে কইতাছি। কিন্তু ওই সব মানুষ, যেসব মানুষ সমাজের প্রথম ধ্বংস করব, নোংরামি করব, ওইসব মানুষ সমাজের পক্ষে মানে কথা কইব, সমাজের ভালার লেগে কথা কইব, এইসব মানুষরা আমি সাপোর্ট করি না, বুঝছো? ইতানটা সাপোর্ট করে কি হইব? ইতান ওই পরে গিয়া সেরা নেতা মন্ত্রী হয়ে সেরা আমরা ফুটকি মারবো, ইডই সত্যি কথা। আমাদের এখানে এসাই হতা হে। কত হইছে যে মাধবীর এখন কি হইব? কয়েকদিন টানা হেরসা করব, তারপরে তোমার বিশালগড় জেলও ভাড়াইতে পারে, ঠিক আছে? ছুট্ট হইতে পারে, শিওর নাই, আমি ঠিক কইতে পারি না, বুঝুনি কদিন টানা হেরসা করে। আমি তো মোটামুটি 1 মাসের উর্ফে আসিলাম, তো মাধবীরটা আমি ঠিক কইতারি না। আগে হইতে পারে, কিছুদিন টাইমও লাগতে পারে, কিন্তু আয় পড়বো, কারণ মাধবী কোনো এরকম কোনো ক্রাইম করছে না যে মাধবীর জেল ফাঁসি হয়ে যাবো, বুঝছো? এটার ভিতরে চিন্তার কোনো কিচ্ছুই নাই। কিন্তু আমার একটা জিনিসই খারাপ লাগে যে তোমাদের উপরে আগে তো দেখতা বিষয়টা যে আরে এটা পরে গিয়ে সেটা কি হইব, বুঝছো না? সাপোর্ট করছো, এখন তোমরা সাপোর্টের কারণে মাধবী জেল, এটা তোমাদের মাথার ঢুকাইতে চাইছি এই ভিডিওটা দিয়ে সেরা, বুঝছো? আর কিচ্ছু না। তো সাপোর্ট ওই জিনিসটারই করবা যেটা ন্যায্য, যেটা ঠিক আছে, যেটা করা খুব দরকার। আমি চাই সবাই ভালো থাকতো, সবার জন্য আমি দোয়া করি। আমি চাই আমাদের এই রাজ্যটা একটা সুন্দর রাজ্য হোক, কোনো জগাজাটি নাই, কোনো নেশা কারবারি নাই, রাস্তাঘাট খুব সুন্দর, চলাফেরা করতারি খুব সুন্দর একটা আমি রাজ্য চাই। এটাই আমি দোয়া করি সবসময়, আমি এটুই চাই। কোনো হিংসা, ঝগড়া, ফিডাফিডি, মারামারি এসব কিচ্ছু চাই না। আমার সবার প্রতি ভালোবাসা আছে, বুঝছো? আমি চাই সবাই যাতে ভালো হয়ে চলে। আর হ্যাঁ, সমাজে যারা নোংরামি করে তাদেরকে আমি দেখতারি না, সত্যি কথা যেটা। বন্ধুরা, আমার এই কথাগুলো যদি ভালো লাগে থাকে, সঠিক মনে হয়, তো প্লিজ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, লাইক করবা, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, এতটুকু। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাইছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন। আমি জানি কেডা আসলে